করে জেগে আছি। আমি কি সকালবেলা উঠে শুনতে পাবো আমার বন্ধুটি মারা গেছে, ফলে তাকে গুম করে দেওয়া হয়েছে? এরকম একটা আতঙ্কিত রাতের পর আজকের সকাল। এবং যে এখানে মত প্রকাশ করছি, আমি জানি না আমার সিকিউরিটির কি হবে, এবং আমি এরকম নিরাপত্তাহীনতায় ভুগছি। একবার কোটা উঠায় দেয়া যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তির অবস্থান দিয়ে দেখেন, অধিকার দিয়ে দেখেন। মানুষ আসলে আমরা যখন পদে পদে ভুল করি তখন আমরা বুঝতে পারি না যে আমাদের কি করা উচিত। যেমন কালকে আমরা বুঝতে পারতেছিলাম না আমাদের কি করা উচিত। সারা রাত একটা উদ্বিগ্ন অবস্থা। আমার চট্টগ্রামের ভাইরা কেমন আছে, বোনরা কেমন আছে? আমাদের প্রত্যেকের বন্ধু বান্ধব কিন্তু প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা রাতের ঘুম হারাম করে জেগে আছি। আমি কি সকালবেলা উঠে শুনতে পাবো আমার বন্ধুটি মারা গেছে, ফলে তাকে গুম করে দেওয়া হয়েছে? এরকম একটা আতঙ্কিত রাতের পর আজকের সকাল। আজকে যদি আমরা রাজপথে না নামতাম, বিবেক তো আমাদের ক্ষমা করতো না। আমরা রাষ্ট্রদ্রোহী না, আমরা শুধু আমাদের একটা দাবি, কোটা মুক্তি, একটা মেধার পরিচয় দিয়ে মেধা যুক্ত একটা জাতি, মেধা যুক্ত একটা প্রশাসন আমরা দাঁড় করতে চাই, যেখানে মেধাবীরা জায়গা পাবে, কোটার ভিত্তিতে নয়। আমরা শুধু এতটুকুই চাই। আমরা কোনো প্রকার রাষ্ট্রদ্রোহী না, আমরা রাষ্ট্রের বিরোধিতা করতেছি না। আমরা বঙ্গবন্ধু আমাদেরও জাতির পিতা, আমরা তার আদর্শ অবশ্যই পালন করি, তার আদর্শ আমাদের হৃদয়ে অবশ্যই আছে। তিনি যেমন বলতেন যে আমাদের দাবায় রাখা যাবে না, আমরাও আজকে বলতেছি আমাদের দাবায় রাখতে পারবা না। আমরা আন্দোলন করছি, করে যাব, যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমরা রাজপথে অবস্থান করব। ওখানে একটা জিনিস দেখতে পাবেন যে উস্কানিমূলক একটা প্রশ্ন করা হয়েছে যে একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন রাজাকারের সন্তান যদি এক জায়গায় দাঁড়ায় তখন আপনি কাকে বেছে নেওয়া হবে? কিন্তু প্রশ্নটা করা উচিত ছিল একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন সাধারণ শিক্ষার্থী যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে আপনি কাকে চুজ করবেন? প্রশ্নটাই করা হয়েছে উস্কানিমূলক, আর সেই উস্কানিতে দেশ উস্কে গেছে। কিন্তু কথা হচ্ছে আমরা বলতেছি না যে আমরা কেউ রাজাকার। কেন আমরা রাজাকার হব? আমার নানা একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কখনো সনদ জমা দেয় নাই। তিনি বলতেন তোমরা মেধা দিয়ে নিজের জায়গা অর্জন করে নিবা। আমার পরিচয় কিন্তু মুক্তিযোদ্ধার নাতি না, আমি সাধারণ শিক্ষার্থী। কিন্তু আমি তো জানি যে আমার নানা একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন। তাহলে আমি কেন আজকে কত লজ্জা নিয়ে, কত ঘৃণা নিয়ে, কত দুঃখ নিয়ে আমাদের বলতে হইতেছে আমি রাজাকার? কেন বলবো? আমার নানা যেখানে একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন, আমি কত দুঃখ নিয়ে বলতেছি আমি রাজাকার। এটা তো বুঝেন, কোনটা ব্যঙ্গার্থ কোনটা শব্দার্থ, এটা তো বুঝেন। কত দুঃখ নিয়ে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা যাদের উপর 1971 সালে এত বড় হামলা হয়েছে তারা বলতেছে আমি রাজাকার। এই রাজাকার মানে তো তারা রাজাকার না, তারা যে দেশের জন্য লড়ছে। আচ্ছা 30 লক্ষ শহীদ তো প্রাণ দিছে, কই তাদের তো কোনো সনদ নাই, তাহলে তাদের সন্তানরাও তো বাংলায় আছে, তারা কি রাজাকার? তারা তো রাজাকার না, তারা এই দেশের সত্যিকারের শহীদদের সন্তান। আমরা এই দেশের সত্যিকারের শহীদদের সন্তান, সবার অধিকার প্রাপ্য। আমরা মেধা দিয়ে যে রাজ্য জয় করতে যাই, কোটা দিয়ে নয়। মেধাবীদের জায়গা দিন, মেধাবীদের স্থান করে দিন, দেখবেন দেশ আজকে যে অবস্থায় থেকে এর থেকে বেশি, অনেক বেশি উন্নততর অবস্থায় যাবে। আমরা মানুষ হয়ে গড়ে উঠবো, আমাদের জাতি একসময় বিশ্ব জয় করতে। ওনার পিতাকে আমরা সম্মান করি, বাট এই তো এমন না যে এটা ওনার বাবার দেশ। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি। তো এই ধরনের কথা বলার কোনো যৌক্তিক মানে হয় না। গণতান্ত্রিক দেশে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি না, আমাদের রাজনৈতিক অধিকার নাই, আমাদের সামাজিক অধিকার নাই, আমাদের কোনো সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং আমরা মোটামুটি হচ্ছে গিয়ে মুখ বন্ধ করেই থাকি। এবং যে এখানে মত প্রকাশ করছি, আমি জানি না আমার সিকিউরিটির কি হবে, এবং আমি এরকম নিরাপত্তাহীনতায় ভুগছি ডে বাই ডে। দ্যাটস ওয়াই আমি চাই কোটা প্রকার সংস্কার হোক। 99% মানুষ হচ্ছে গিয়ে তোমার সাধারণ, 1% মানুষও নাই হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধা। সেখানে সে কিভাবে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা দিতে পারে আমি আসলে বুঝি না, আমার বুঝে আসে না। আমি আমার পরিবারের বড় সন্তান, আমার বাবা মা অবশ্যই চাচ্ছেন যে আমি পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরি, কিন্তু এরকম যদি কোটা থাকে দিন শেষে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? বাকি অর্ধেক হচ্ছে প্রশ্ন ফাঁস। পিএইচসিতে আপনি দেখেছেন রিসেন্ট নিউজে যে গত কত বছর ধরে প্রশ্ন ফাঁস হয়ে আসছে। এই যে আবেদ আলী, উনি 1200 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী ওনার নিজের বক্তব্যতে বলেছেন ওনার কর্মচারী হচ্ছে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলাফেরা করেন না। তো আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে কই যাব? দিন শেষে আমাদের ভবিষ্যৎ কি? আমরা আন্দোলন ততদিন পর্যন্ত চলমান রাখবো যতদিন আমাদের দাবিটা মেনে নেওয়া হচ্ছে না। আমরা আন্দোলনটা চালিয়ে যেতে চাই। দেখা যাচ্ছে সেশন জটে পড়ে যাচ্ছে, আমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু চলতে পারে না। অনেক কষ্ট করে আমাদের সেশন জট কমেছে। দ্যাটস ওয়াই আমি চাই আমাদের দাবি সরকার দ্রুত মেনে